আরব দেশে প্রস্রাব করার পরে স্বাভাবিকভাবে ঢিলা ব্যবহার করে, ঢিলা কুলুপ। আমাদের দেশে আছে নাকি ঢিলা কুলুপ? আছে। প্রস্রাব করার পরে এটার কুলুপ বলা হয়, পায়খানার পরে এটাকে ঢিলা বলা হয়, ঢিলা কুলুপ বলা হয়। তো ওই সময় সেই দেশে এরকম টিস্যু ছিল না, কিছু ছিল না। তারা অনেক সময় মাটি দ্বারা, পাথরের ঢিলা দেলা দিয়া অনেক সময় ব্যবহার করেছে। আর সেই দেশের মানুষ তারা আমাদের মতো এরকম ভাত মাছ খায় না, যার কারণে তাদের প্রস্রাবটাও আমাদের দেশের মানুষের প্রস্রাবটা একটু বয়স হলেই প্রস্রাব ছিটে পড়ে, লুজ হয়ে যায়, বিভিন্ন অংশে লেগে যায়। তো ওই সমস্ত দেশে তা হতো না। এই জন্য শুধু কুলুপ ব্যবহার করতেন, পানি ব্যবহার করতেন। কিছু কিছু তখনকার সময় এরা কুলুপ ব্যবহার করছেন, ঢিলাও ব্যবহার করেছেন, তারপরে পানিও ব্যবহার করেছেন। তো অতিরিক্ত পবিত্রতা অর্জন করেছে। একটা করলেই চলে, এখন তারা দুইটা করছে। দুইটা করার কারণে আল্লাহ পাক বলছেন, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করাকে মহব্বত করেছে। বেশি বেশি কি করলো? একটা পানি খরচ করা এটা ছিল না, এটা যোগ হয়েছে। সংক্ষেপে কথাটা বলি, আসছি যখন যারা বয়স হয়ে যায় এদের প্রস্রাবের ব্যাগ জুয়ানির থেকে কম না বেশি? বলেন বুড়ারা, জুয়ানি যে প্রস্রাবের ব্যাগ থাকে, যে ফোর্স থাকে, বুড়া হলে কি ওইটা থাকে? প্রস্রাবটা তখন ছিটাইয়া আশেপাশে নিজের গুপ্ত অংশ সহ আশপাশে ছড়িয়ে পড়ে। এটা বয়স হলে বুঝবেন, জুয়ানরা বুঝবেন না। যারা বুড়া হয়ে গেছে, 60-এর ঊর্ধ্বে 70-এর কোটায় পৌঁছে গেছে, তাদের প্রস্রাব করার সময় আগের মতো যেরকম প্রস্রাব করলে মাটি সিদ্ধি হয়ে যেত, এখন সেই শক্তি আর। এখন প্রস্রাব করতে যদি যাই আশেপাশে যদি ছড়িয়ে যায়, সেখানে শুধু ঢিলা নিলে চলবে না, সেখানে পানিও নেওয়া লাগবে। বুঝতেছেন কথাটা? শুধু কুলুপ ব্যবহার করলে হবে না, যেহেতু আশেপাশে অন্ডকোষের মধ্যে প্রস্রাব পড়েছে, বিভিন্ন জায়গায় আশপাশে পড়ে গেছে, তখন সেটাকে ধুইতে হয়। আমাদের দেশের স্বভাবের কারণে যারা শুধু ঢিলা এবং কুলুপ ব্যবহার করে আর বয়স হয়ে গেছে, তাদের আশপাশে প্রস্রাব ছড়িয়ে গেছে, তাদের শুধু কুলুপের দ্বারা চলবে না, তাদের কি করতে হবে? পানি লওয়া। আর যারা জুয়ান আছে তাদের তো অনেক সময় শুধু কুলুপ ব্যবহার করেও তারা নামাজ পড়তে পারে, পানি ব্যবহার না করে। তো সেই হিসাবে আমাদের দেশের অনেক যুবকরা যারা এখন রাস্তার পারে দাঁড়াইয়া প্রস্রাব করে, এরা অনেকেই কুলুপ ব্যবহার করে, দাঁড়াইয়ে কুলুপ ব্যবহার করে, যেহেতু পানি নাই সে প্যান্টের বুতাম লাগায় চলে গেছে। আর ম্যাক্সিমাম ওয়ালারা পানি তো লয় না, কুলুপও ব্যবহার। এরকম যুবক আপনারা কি দেখছেন? কিরে বাবা, এরকম যুবক দেখছেন আপনারা যারা রাস্তার পাশে দাঁড়াইয়া এই কাজটা করে? এই যুবকদেরকে পানিও নিল না, পরিষ্কারও হলো না প্রস্রাব থেকে, কুলুপও নিল না, এর কাপড়ের মধ্যে নাপাক লাগছে কি লাগে না? এই জন্য অনেক যুবকদেরকে যদি বলি যে বাবা, আমাদের মাদ্রাসায় একবার আসছিলেন দুইজন, একজন আসর পড়ছে, আরেকজন পড়েও। তাকে বললাম, তুমি আসরের নামাজ পড়ছো? সে বলে, হুজুর আমার শরীর ভালো না। আমি চিন্তা করলাম, তুমি তো মহিলা না, তুমি তো পুরুষ মানুষ, তোমার শরীর ভালো না মানিটা কি? মহিলাদের মিন্স হয় শরীর ভালো থাকে, যুবক তো শরীর ভালো নেই কথা বলতে পারে। তোমার উপর কি দিনের সকালবেলায় গোসল খরচ হয়েছিল, নাইট প্রেশার হয়েছিল যে তুমি গোসল করো নাই, এরকম? হ্যাঁ, হাইসা দিছে, কয় না। তার মানে প্রস্রাব করে প্যান্ট দাঁড়ায় প্রস্রাব করছে, পানি খরচ করে নাই, এখন প্যান্টটার মধ্যে প্রস্রাব লাগছে কি লাগে নাই?
এই জন্য সে নামাজ পড়ে। এরকম বহু যুবক আমাদের দেশে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হাইটা যাইতেছে, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আল্লাহ রাসূল দেখতেছে। রাসূল দেখা কি সম্ভব না অসম্ভব? তখন আশপাশে কারা আছে তাদেরকে ডাকছে। রাসূল বলছেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে নাই, লা ইস্তানজিউ মিনাল বাউল। আর দ্বিতীয়টা হলো যেটা চগলখুরি করে, এইখানের কথা ওইখানে লাগায়, এইজনের কাছে লাগাইয়া পুরা গ্রামটার মধ্যে, সমাজের মধ্যে যত অশান্তি লাগানোর মূল কাজটা করে, এদের চগলখোর বলে। এই কারণে তার শাস্তি হচ্ছে। এই দুইটা কবর প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না হওয়ার কারণে কবরে আযাব হইতেছে। আযাবটা কে দেখছেন বলেন না? কে দেখছেন? আল্লাহ রাসূল দেখছেন। সত্য দেখছেন না মিথ্যা দেখছেন? তখন আল্লাহ রাসূল দেখলেন, আহা, কি করা যায়? একটা খেজুরের ডালা ভাঙ্গা দুইটা কবরের মধ্যে রাসূল নিজের হাতে গাইছে। এখনো আমাদের দেশে অনেক সময় কিছু ডালা ডোলা কবরের মধ্যে লাশের পরে গাইলা দেয়, দেয় কি দেয় না? তখন রাসূল বলছেন যে এই কাঁচা ডালাটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে, শুকাবে না, ততক্ষণ পর্যন্ত এই ডালাটা আল্লাহর জিকির করবে, এই উসিলায় তাদের কবরের আযাব মাফ হবে। ব্যাপারটা বুঝছেন? এবং এই হাদিসের দ্বারা সবাইকে রাসূল জানিয়ে দিলেন, দেখো বড় সাবধান, প্রস্রাব থেকে পবিত্রতা না হলে তোমাদের কবরে আযাব হবে। যে যুবকেরা এই কাজটা করো, তোমাদের কাছে কমপক্ষে টিস্যু রাখতে পারো, পানি যদি সবখানে না পাও, কত অটো চালানোওয়ালা, কত ড্রাইভার, কত শ্রমিক, এরা অমুসলমান না, মুসলমান, তারা কিন্তু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না, যার কারণে অপবিত্র অবস্থায় নামাজে পড়ে, তার রানে লাগে, কাপড়ে লাগে। আফসুস লাগে, মুসলমানের সন্তান, একটা টিস্যু তুমি সাথে রাখতে পারো, প্রস্রাব করে তুমি পানি যদি না পাও, কমপক্ষে টিস্যু ব্যবহার করে হলেও নাপাকের থেকে বেঁচে থাকতে। আর যে সমস্ত যুবকেরা আমাদের দেশের বহু আশপাশে অটো মোটো চালক যারা আছেন, সবাই খুব কম মানুষ যারা প্রস্রাব করে পানি নেয়, প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে, হাজারের মধ্যে 100 মানুষ পাওয়া যায় না। সবাই অবস্থা মনে রাখতে হবে, এর কারণে কবরে কি হবে? আযাব। শুধু এই কারণে। আর নামাজ যে পড়লাম না, ওই লোকগুলি নামাজ পড়ছিল কিন্তু প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করে নাই। আর যারা আমরা নামাজও পড়ি না, পবিত্রতা অর্জন করবো কি জন্য? যেহেতু আমাদের নামাজের দরকার নাই। এই জন্য যুবক বাবাজিরা, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করবো না, যত সম্ভব আশপাশে কোথাও মসজিদ যদি পাই, মসজিদের বাথরুমে যাইয়া প্যান্টটা বোতাম খুলে আপনি সুন্দর মতো প্রস্রাব করে পানি নিয়ে তারপর আসেন। যেহেতু যে পোশাকটা আমরা এখন বানাইছি, পোশাক এটা বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তায় টান খায়, প্রস্রাব ক্লিয়ার হয়, এই জন্য অনেক সময় বিভিন্ন রোগ হয়। তো যাই হোক, তাকওয়া পরেজগারি অর্জন করাটা এটা বেশি ফরজ দরকার। তো এই মাদ্রাসাটার নাম দিছে মাদ্রাসাতুত তাকওয়া। কি নাম দিছে? এখন এই বাস্তবে নামের সাথে কাজের কিছু মিল থাকতে হবে। এখানের ছাত্র, ওস্তাদ সবার মধ্যে তাকওয়া পরেজগারি, আল্লাহর ভয়ভীতি বেশি আসা দরকার। ছাত্রদেরও আসা দরকার, ওস্তাদেরও আসা দরকার। যে মাদ্রাসার ওস্তাদদের মধ্যে তাকওয়া পরেজগারি বেশি হবে, তাদের ছাত্ররাও আলহামদুলিল্লাহ তার থেকে কিছু না কিছু পাবে। এই জন্য শুধু নামটা দিলে চলবে না, নামের যেন বেজ্জতি না হয়, নামটা যেন সঠিকভাবে ব্যবহার হয়, খেয়াল রাখা লাগে। দোকানের নাম দিয়েছেন মুদি দোকান, দোকানে দিয়ে বলে যে আমাকে চাউল দেন, আটা দেন, তৈল দেন, যেটা চান সেটাই বলে যে আমার কাছে নাই। নামটা কি?
মুদি দোকান, তাহলে বলে যে ভাই আপনি নামটা মুইসা ফেলেন, আপনার এখানে তেল নাই, পেঁয়াজ নাই, আটা নাই, কিছু নাই, আপনি মুদি দোকান নাম দিচ্ছেন। ঠিক তেমনিভাবে আপনি মাদ্রাসাতুত তাকওয়া যখন নাম দিচ্ছেন, এটার প্রতি খেয়াল রাখতে হবে। এখানে উস্তাদ যারা আছেন ছাত্রগুলোকে ওরকম বানাইতে হবে, তা না হলে নামের সাথে ব্যামিল হয়ে যাবে। বুঝে আসছে তো কথাটা?